দিন আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে তাকাই ওদিকেই তো খালি, আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। উম্মত এখনো উঠে নাই, আপনি শান্ত হন। শুধু এইখানেই তো শেষ না, মাকামে মাহমুদে যায়া চেয়ারে হাত রাখবেন, বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম। বলো গোলামা, প্রমাণ করো, বসবে, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু এত যত্নের চেয়ার দুটাই তো বানাইছিলাম মন মতো, একটা নিজের জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। পয়সা দেখেন না, বলছে যদি চেয়ারেই বসি তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। অঙ্গীকার তো দিয়ে আসছি, অঙ্গীকার তো দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। অপেক্ষা আমি করব, উম্মত যেন পিপাসা নিয়ে ওইখানে অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পান করায় দিতে দেরি করব না। বলছে ওইখানেই শেষ না, আমি মিজানের চেয়ারেই যদি বসবো তাহলে মিজানের পাশে কে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে হাত উঠায়া হইল ঝুঁকায়া দিব, সুপারিশ করা হইল ঝুঁকায়া দিব, চিৎকার দিয়া হইল ঝুঁকায়া দিব। আপনি না বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। পাল্লা সামনে ঝুঁকে না, এখনই ঘোষণা দিয়া দিবে ফেরেশতা, সাতিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা অর্জন করে ফেলছে। তো আমি চেহারাটা দেখাবো তো দেখাবো কি করে? মিজানে দৌড়াবো, চেয়ারে বসবো তো বসবো কখন? আমি তো পলসে রাতে ছুটবো। উম্মত পার না হইতে পারলে, জীবনে একবারও যদি দুরূদ পড়া থাকে তাইলে ওই গাট্টিটা দিয়া হইল পার করা দিব। অথচ আমার যুবক তো ডেলি একবার দুরূদ পড়ে না। পাথর তো চিনল। হায়, মক্কায় থাকলে আমি দেখায় দিতাম ওই গাছ, যেই গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছিলেন। সমস্ত প্রাণীর কথা বাদেই দিলাম, হয় 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 গাদা পর্যন্ত চিনল। গাদা কে চিনল? কে চিনল? আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর। নাম কি? খায়বরের যুদ্ধে পাইছিলেন। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন, বাকি দূতের কাজ করতেন, সব সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন। যাকে ডাকতে হইতো ইয়াফুরকে বলতেন অমুককে ডাইকা নিয়ে আসো। ইয়াফুর ছুটতে ছুটতে যাইত, বাড়ির গেটে যায় মাথা দিয়া মারতো ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজায় এত জোরে মারছে, আমি ছুটা আইসা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা করছে ডাকে। আমি ছুটতে শুরু করলাম, দেখি আমি পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। বলে আমি ইয়াফুরের লোকে পারি তো পারি কই, ও আগে পৌঁছা গেছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবাই শোয়া নিছে এই ব্যথা। ইয়াফুর সইতে পারে নাই, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়া চিরদিনের জন্য কবর বানায় আনছে। জানোয়ার পর্যন্ত চিনল। বিদায় হজের দিন আল্লাহর রসুল যখন উট জব করতেছিলেন, 60টা পর্যন্ত নিজের হাতে জব করছেন। 100-র উপরে উট জব করছে, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। উটদের ভিতরে প্রতিযোগিতা চলতেছিল, কার আগে কে আইসা ছুরির নিচে নিজেকে জান দিবে। কেননা উট জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি জবা হইতে পারি তো আমার ভাগ্য খুলা যাবে। কি খোলা যাবে? কি খোলা যাবে?
কি খুলে যাবে? আমার ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ভাগ্য, হাজারো জিনিসের ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, হাজারো জিনিসের ভাগ্য খুলে গেছে। খুললো না তো খুললো না, আমাদেরই খুললো না। নাইলে একজনের জন্য ফেরেশতা আসলো, ৬০ লক্ষের জন্য ফেরেশতা আসে না, ২৫০ কোটি মুসলমানের জন্য আসে না। ওই রসুল যাকে সবাই চিনল, হায় হায়, আসার আগেই তো দুনিয়া চিনল। ওলামা মানবে কি মানবে না জানি না, পেশাব মানবে কি মানবে না জানি না। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাইলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা আছে। কোথায় কোথায়? ওলামা মনে হয় মানবে না, প্রমাণ দিতেছি আমি, প্রমাণ দিতেছি। সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, 2টা সূরা তেলাওয়াত করছেন, আরেক riwayate আছে 3টা, সূরা ইয়াসিন এবং সূরা তাহা। দুটোটাই বন্ধুর নাম, ইয়াসিনও বন্ধুর নাম, তাহাও বন্ধুর নাম। আল্লাহ 10টা নাম রাখছেন বন্ধুর। কয়টা? কয়টা? যেন কোনোদিন নাম নিয়া বলাই ডাকতে না হয়, কোনোদিন নাম নিয়া ডাকতে নাকতে। এই জন্য কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই, কোথাও কোরআনে কোথাও ডাকেন নাই, কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই। যেই নামগুলা রাখছেন ওগুলা দিয়ে ডাকছেন। তো আল্লাহ 1000 বৎসর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আপনাদের বড় হুজুর এখানে আছে, যখন আল্লাহ বলতেছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তো আরবি গ্রামার বলে সামনে ছিলেন, উপস্থিত ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে যিনি আল্লাহর সামনে উপস্থিত, বসা না, উপস্থিত উপস্থিত ছিলেন। আর অস্তিত্বের পরে যদি তাকাই তো আল্লাহর পাশে বসা ছিলেন। বলবেন প্রমাণ? তো আমি দলিল দিতেছি, কাবা কাউসাইনি আও আদনা। আমি উলামাদের এই কথায় আমি একমত। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, এটাতে আমি একমত, কোনো দ্বিমত না। কিন্তু আমি কোরআনের চশমা দিয়া যখন দেখি, তো দেখি আল্লাহর পাশে বসা। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তি আমাদের নবী। আমরা আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, চোখের পানির মর্যাদা দেই নাই, ইজ্জত রাখি নাই, সম্মান রাখি নাই। যদিও আল্লাহ বলছিলেন কিয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, সমগ্র জগৎ যদি তোর গোলাম না বানাইলাম তারপরে বলিস, সব তোর অধীন করে দেব, আমিও তোর অধীন হব। সব চিনল, আমরা চিনলাম না। সবাই মর্যাদা দিল, আমরা দিলাম না। হায় 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 হায়। যার হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খুলে, উম্মত হইলাম উম্মত। দুনিয়া চিনল, হয় তরু চিনল, লতা চিনল, পাহাড় চিনল, পর্বত চিনল, নদী চিনল, নালা চিনল, বালুর কোনা পর্যন্ত চিনল। এরকম কোনো সৃষ্টি নাই চিনল না। এই জন্যই তো আমি বলি মেরাজের অনেক কারণ আমি বলি, এটার ভিতরে একটা এটাও বলি যে আল্লাহর রসুল শুনছিলেন নবুয়ত পাওয়ার পরে,
যে উনি জন্ম নিতে দেরি। আম্মাজান বলছিলেন, বেটা তুই জন্ম নিতে দেরি, কয়েক মিনিটের বাচ্চা। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আর একটু পিছিয়ে নিয়ে যাই। আম্মাজান বলে, তোকে জন্মের পরে আমি কোলে নিয়ে বসতে দেরি, আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। কিন্তু এটা কোনো কুয়াশার সময় ছিল না। আর আরবে তো কুয়াশা হয়ই না। দাখালাল গামাম, কুয়াশা ঢুকতে শুরু করছে। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তুফু মাশা গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, নামে, চেহারায়, গুণে। কেউ যেন পরক্ষণে না বলতে পারে যে আমি ওনাকে চিনি না। তারপরে ফিরে দিয়া গেছেন মার কোলে। কিন্তু বড় হওয়ার পরে মনে হয় মনে মনে ভাবছিলেন যে আমি জন্ম নিতে দেরি, সমগ্র সৃষ্টিকে আমাকে নিয়ে সমগ্র সৃষ্টিকে দেখাইতে দেরি করেন নাই। কিন্তু দিন তো অনেকটা পার হয়ে গেল, সমগ্র সৃষ্টিকে তো ঘুরায় ঘুরায় আমাকে দেখাইলেন না। সমগ্র সৃষ্টিকে তো ঘুরায় ঘুরায় আমাকে দেখাইলেন না। তো আল্লাহ মনে হয় বলে, বন্ধু চলে আসেন। জন্ম নেওয়ার পরে সমগ্র সৃষ্টিকে আপনাকে নিয়ে যায় দেখাইছি, এখন আপনিই চলে আসেন। সমগ্র আমি কি বানাইছি ঘুরা ঘুরা দেখতে থাকেন। মেরাজ, ওই রসুল, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে? যার ওজুদে ঘেরা, মনে উঠলো এই জন্য বলতেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শেষ জায়গায় চলে আসছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বসরায় নামাজ পড়াইতেন, থাকতেন বসরার বাহিরে। শুক্রবার যখন উনি বসরায় ঢুকতেন তো সারা বসরাবাসী বলতে পারত যে আনাস বসরায় ঢুকে গেছে। একদিন সবাই ধরছে, আনাস তুমি এই সুবেরান কই পাও? তুমি বসরায় ঢুকতে দেরি, বসরার পুরা ওয়েদার সুগ্রানে মোহিত হইতে দেরি হয় না। আমরা ওই গ্রাম দ্বারা জানতে পারি তুমি বসরায় ঢুকে গেছ। বলছে, আমি 10 বছর খেদমত করছি, গরমের দিনে আমি ঘাম জমা করতাম আল্লাহর রসুলের, আর বোতলে ভরা রাখছি। শুক্রবার দিন যখন আসে তো আমি ওই ঘাম হাতে নিয়ে শরীরে লাগায় আসি। যখন আমি বসরায় ঢুকি তো বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হয়ে আছে। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যার শরীরের ঘামে এত সুগ্রান, তার আদর্শে কত সুগ্রান, তার রঙে কত সুগ্রান, তার চরিত্রে কত সুগ্রান, তার আদর্শে কত সুগ্রান, তার রঙে কত সুগ্রান, তার চরিত্রে কিরকম সুগ্রান, তার সুন্নতে কিরকম সুগ্রান, তার রঙে রঙিন হওয়ার ভিতরে কেমন সুগ্রান। আজকে তো আল্লাহ আমাদের সাথে অভিমান এই জন্যই করছেন যে আমি তোদেরকে বন্ধুর উম্মত বানায়া রহমতের চাদর দিয়ে ঢাকা দিলাম। আফসোস, আফসোস, বন্ধুকে তো চিনলি না, ইজ্জত রাখলি না। আমি ডেলি 5 বার ডাকি, তারপরও আসিস না। এটা তো আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল। জমিনে পা রাখতে দেরি, সেজদা পড়া তোদেরকে মেসেজ দিতে দেরি করে নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়
মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল ডাইন দিকে হয়ে লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন নামাজ নামাজ নামাজ। সর্বশেষ যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চিৎকার দিয়ে বলতে বলতে চাইতেছিলেন আসসালাম 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 ওমা মালাকাত আইমানুকুম। আজকে 90% গৌরনদীর মানুষ নামাজ পড়ে না, 90% বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না, কিন্তু ডেলি 5 বেলা ডাকে কে? আল্লাহ। কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? অভিমান করবে না তো করবে না কেন? মুখ ফিরাবে আর ফিরায়া নিবেন না তো নিবেন না কেন? রহমতের দৃষ্টি আমাদের দিকে তাকান নাই, এখন তাকাবেন না তো তাকাবেন না কেন? কেন তাকাবেন? কি কারণে তাকাবেন? এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আসছে, 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না। আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখতেছেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখ। আমার যোগ বিয়োগ মিলে না। আমি এই ঘরে বসে বলতেছি, আল্লাহর সামনে বলতেছি, আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে ফেরেশতা আসে না তো আসে না কেন? যেই মাটিতে, যেই মাটির প্রত্যেকটা কোণায় বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা, যেইখানে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেইখানে 45,000 সাহাবাদের কবর, যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, সব বাদ দিলাম। মেরাজের রাত্রে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীজি যেখানে খুতবা দিয়েছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে মেরাজের দিকে টেক আপ করছেন। ওই জমিনে ফেরেশতা আসে না কেন? আমার যোগ বিয়োগ মিলে না। কিন্তু আল্লাহর কথায় আবার মিলে। আল্লাহ যেন জবাব দিতে চায় তাখাইয়ুলান, মনে মনে, যে আমি তোদেরকে রহমতের ছোঁয়া দিয়া সৃষ্টির সেরা মানুষ বানাইলাম, আমি রহমতের ছোঁয়া দিয়া তোদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, এর চেয়ে বড় রহমতের ছোঁয়া দিয়া আমি বন্ধুর উম্মত বানাইলাম। তারপরে দেখলাম রহমতের চাদরটা, রহমতের ভান্ডারটা, রহমতের গোডাউনটা আমি রাখবো তো রাখবো কার জন্য? বন্ধুর উম্মতের পরে তো উম্মত নাই, বন্ধুর পরে তো বন্ধু নাই। আমি পুরো চাদর দিয়ে তোদেরকে ঢাকা দিলাম, 24 ঘন্টা আমি তোদেরকে সার্ভিস দিলাম, সেবা দিলাম বিনা পয়সায়। হায় হায়, যদি তোরা আমার বন্ধুর ইজ্জত রাখতি,